জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় ঘোষণাটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। গত ১৪ই মে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে মামলাটি রায়ের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনালের বিচারক। মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু, তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতির বিরুদ্ধে এই মামলায় মোট ৮টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে কাজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান, তিনি যোগ দিচ্ছেন সবশেষ তথ্য নিয়ে। মাহিদুর, রায় ঘোষণা কখন নাগাদ শুরু হবে আর আদালতে দুই পক্ষের কারা উপস্থিত রয়েছেন? আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। জি আসিফ, আপনি যেমনটি বলছেন, আমি কিন্তু পূর্ববর্তী নিউজেও কিন্তু আপনাকে একটি আপডেট দিয়েছিলাম যে দুপুর ১:৩০ নাগাদ কিন্তু আজকের এই রায় পড়া শুরু হবে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি, যেহেতু এটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে, আমরা কিন্তু দেখেছি বাংলাদেশ টেলিভিশনের যে কারিগরি বিশেষজ্ঞরা তারা কিন্তু ভিতরে তাদের সেট আপ এই লাইভ সম্প্রচারের জন্য এটি কিন্তু তারা অলরেডি প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে কিন্তু যে রায় পড়ার যে প্রস্তুতি, সকল ধরনের প্রস্তুতি আমরা দেখেছি শেষ হয়ে গিয়েছে, শুধুমাত্র এখন রায় পড়াই বাকি আছে। আপনি যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে কারা কারা উপস্থিত হয়েছেন, হ্যাঁ, এখানে সকাল থেকেই আমরা দেখেছি যে আসামিদেরকে তো সকালেই এখানে আনা হয়েছে এবং আজকে কিন্তু শেষবারের মতোই হাসানুল হক ইনুকে এখানে উপস্থিত করা হয়েছে। তার উপস্থিতিতেই যেহেতু আজকের এই রায় ঘোষণা করা হবে। এদিকে আসামি পক্ষের আইনজীবীরাও তো এসেছেন, তারা খুব সকাল থেকেই এসেছেন। তারা আমরা দেখেছি যে তারা এজলাস কক্ষে আসামিদের সাথে কথা বলতে দেখেছি আইনজীবীদের, এবং এদিকে ট্রাইব্যুনালের যারা প্রসিকিউটর আছেন, এই প্রসিকিউটররাও কিন্তু বেশ সকাল থেকেই তারা এই প্রস্তুতি নিয়েছেন। আমরা কয়েকজন প্রসিকিউটরের সাথে কথাও বলেছি, তারা কিন্তু তাদের কথা আমাদেরকে জানিয়েছেন যে এই মামলায় তারা যেভাবে তাদের যুক্তিতর্কে তারা যেভাবে তুলে ধরেছেন, তারা তদন্ত কর্মকর্তারা যেভাবে তাদের দালিলিক প্রমাণ তুলে ধরেছেন, তাতে তারা আশাবাদী যে এই ২০২৪ সালের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদের সভাপতি হাসানুল হক ইনুর কিন্তু সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড কিন্তু তারা চাচ্ছেন। এ কারণ হিসেবে কিন্তু তারা দেখেছেন যে ওই সময় শেখ হাসিনা যে ওই পর্যায়ের যে নেতারা রয়েছেন তার মধ্যে হাসানুল হক ইনিও ছিলেন একজন, এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির ভেতরেই কিন্তু তাকে এক ধরনের চরিত্র হিসেবে দেখছেন। এবং ওই সময় কুষ্টিয়ায় যে ৬ জনকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডেরও প্রধান দায় কিন্তু এই হাসানুল হক ইনুর উপরেই বর্তাচ্ছে, এমনটি কিন্তু তারা বলেছেন, যে যার জন্যই কিন্তু তারা বলছেন যে সর্বোচ্চ শাস্তি তারা চাচ্ছেন। এদিকে আমরা আসামি পক্ষের আইনজীবীদের সাথেও কথা বলেছি, তারাও আমাদেরকে খুব কনফিডেন্টলি জানিয়েছেন যে প্রসিকিউশন কিন্তু তাদের যে সাক্ষ্য প্রমাণ এইসব প্রমাণিত করতে ব্যর্থ হয়েছে এবং তারা কিন্তু খালাস চাচ্ছেন, এতটুকুই আমাদেরকে জানিয়েছেন। তো আপাতত প্রস্তুতি চলছে, প্রস্তুতি শেষ হলেই শুরু হবে রায় পড়ার কার্যক্রম। রায়ে কি আসে সেটি আপনাকে আমি পরবর্তী নিউজের মধ্যে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আসিফ। জি, মাহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ।